আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চিংড়ি মাছের ভর্তা করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। চলেন এখন রেসিপিটি শুরু করি। এর জন্য এখানে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ আর বড় সাইজের 2টা রসুন কুচি করে দিয়েছি। এখন এই পেঁয়াজ, রসুন আর মরিচটাকে আমি তেলের মধ্যে ভেজে বাদামি কালার করে নেব। এই যে বাদামি কালারটা হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। আর চিংড়ি মাছের ভর্তাটা আপনারা চিংড়ি শুটকি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে চিংড়ি শুটকিটা ভালো লাগে না, সেজন্য আমি চিংড়ি মাছ দিয়ে করব। এখানে আমি কিছুটা পরিমাণের চিংড়ি নিয়ে নিয়েছি, যতটা আর কি আমি ভর্তা তৈরি করব সেই পরিমাণে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি সামান্য তেল দিয়ে এটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি চিংড়ি মাছগুলো পাটাতে নিয়ে নিয়েছি। আর সবসময় আমি এই চিংড়ি মাছের ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করি, কারণ আমার হাজব্যান্ড শুকনো মরিচ এর ভর্তাটা খুব একটা পছন্দ করে না। কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করলেও ভীষণ পছন্দ করে, সেজন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে আজকে চিংড়ি মাছের ভর্তাটা করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেটে নিলাম। এখন চিংড়ি মাছটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে ভেজে রেখেছি পেঁয়াজ, মরিচ, রসুন। এখন সেগুলোকে বেটে নেব। আর এভাবে পেঁয়াজ রসুনটা তেলে ভেজে নিলে হয় কি, ভর্তাটা খাওয়ার পর কতটুকু থেকে গেলে সেটা নষ্ট হয় না। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু ভর্তাটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। যেহেতু এখন গরমের দিন, সেজন্য যে কোনো ভর্তায় পেঁয়াজটা, মরিচ আর রসুনটাকে ভেজে নিলে ভর্তাটা ভালো থাকে। আর এখানে চিংড়ি মাছ বাটা আর পেঁয়াজ, মরিচ, রসুন বাটাটা একসাথে করে আমি আরও কয়েকবার বেটে নেব। অনেকে আবার চিংড়ি মাছের ভর্তাটা একটু আস্তে আস্তেও খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে একেবারে মিহি করে বেটে নিলে ভর্তাটা ভালো লাগে। সেজন্য আমি এই যে ভর্তাটাকে একেবারে মিহি করে বেটে নিচ্ছি। আর আজকে আমার এই চিংড়ি মাছের ভর্তা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ভর্তাটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ভর্তাটা কিন্তু রেডি। আর এই চিংড়ি মাছের ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।